বউদের ফাজিল হতে হয়। ফাজিল হওয়া ছাড়া জামাইকে ঠিক করা যায় না। জামাই ঠিক করার দায়িত্বটা আমার কাঁধে। কত মানুষ আমার দিকে চেয়ে আছে। দায়িত্ব পালন না করলে স্ত্রীগত ব্যাপারে প্রশ্ন উঠবে। সেই হিসেবে ফাজিল হওয়াটা বাধ্যতামূলক। অভিক হেসে উঠল আকস্মিক, বলল, কাজে নেমে পড়ুন। তবে আমিও দেখতে চাই আপনি কিভাবে জামাই ঠিক করেন। তবে আমার অভিজ্ঞতা বলছে জামাই ঠিক করতে গিয়ে আপনি নিজেই ঠিক হয়ে যাবেন। দেখা যাক এবার আপনি জামাই ঠিক করেন নাকি জামাই আপনাকে ঠিক করে। তাহিয়া অভিকের দিকে কাঁটা চামচ তাক করে বলল, আমি আপনাকে ঠিক করব। অভিক আবার আগেই রূপে ফিরে গেল। তাহিয়ার তাক করা কাঁটা চামচে নিজের হাতে থাকা কাঁটা চামচ লাগিয়ে অর্থবহ হাসি বলল, ঘুষ দিলে আমি অনায়াসে ঠিক হয়ে যেতে রাজি। দিবে? তাহিয়া কপট রেগে কিছু বলতে গেলে পারল না, থামতে হলো তাকে। আকস্মিক একটা পুরুষালী গলা ভেসে এলো, তাহিয়া, রাইট? দ্বিতীয় পুরুষালী স্বরে নিজের নাম শুনে বিস্মিত হলো তাহিয়া। বিস্ময়ের মাত্রা চূড়ায় পৌঁছালো যখন স্বরটা অনুসরণ করে পেছনে তাকালো। রিহান এই অবেলায় কোথা থেকে এলো? ওকে চিনল কিভাবে? কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল তাহিয়া। অভিক তাকিয়ে দেখল শুভ্র বর্ণের একটা অল্প বয়সী ছেলে দাঁড়ানো, পোশাক আশাক উচ্চবিত্তের ছাপ, ঠোঁটের কোণে হাসি, চোখে মুখে উৎফুল্লতা, যেন হারানো কিছু খুঁজে পেয়েছে। চোখ ফিরিয়ে তাহিয়ার উদ্দেশ্যে বলল, তোমার পরিচিত? তাহিয়া আতঙ্কিত চোখে চাইল। অভিক যদি শুনে এটা রেহান, কেমন রিয়েক্ট করবে বুঝতে পারছে না ও। তাহিয়া অবাক চোখে শুধু তাকিয়ে রইল। আগের থেকে বেশ সুন্দর হয়ে গেছে রেহান, তবে চেহারাটা আগের মতোই আছে। রিহান ভাবল তাহিয়া ওকে চেনেনি। নিজ থেকেই বলল, আমি রেহান, ভুলে গেছো? এসএসের আগে তুমি যে স্যারের কাছে টিউশন নিতে, আমিও একই স্যারের কাছে টিউশন নিতাম, সেই রেহান। পছন্দের কথা ইঙ্গিত করল রেহান। অভিক সবই চামচ ভর্তি খিচুড়ি মুখে নিয়ে চেবোতে শুরু করেছে। রেহান নামটা শুনে থেমে গেল। তড়িৎ তাহিয়ার দিকে তাকালো। তাহিয়ার চোখে মুখে কেমন আতঙ্ক। অভিক ভ্রু কুঁচকাল, সচেতন চোখে পরখ করল তাহিয়াকে। রেহান ওর সিলেবাসের বাইরে, ওকে পড়া অভিকের কর্ম নয়। তাহিয়াকে পড়াই ওর মুখ্য কাজ। এখন স্পষ্ট হবে মেয়েটা ওকে বাস্তবিকভাবে মেনে নিয়েছে নাকি এটা শুধুই আবেগ। রেহানকে দেখে যদি অভিক পিছলে যায় তবে উত্তরটা ইতিবাচক হবে। অভিকের জানা মতে রেহান তাহিয়ার প্রথম ভালোবাসা। অবনীর সাথে বলেছিল রেহানকে পেলেই বিয়ে করে ফেলবে। বিয়ের আগ অবধি রেহানের প্রতি প্রবল অনুভূতি ছিল তাহিয়ার। বিয়ের পর ওর প্রেমে পড়েছে। তখন কি ওর মন থেকে রেহান মুছে গিয়েছে নাকি ছিল? প্রথম ভালোবাসা নাকি ভোলা যায় না। ওর মনে যদি কোনো অনুভূতি থাকে এবং অনুভূতির তাড়নায় যদি ওকে ছেড়ে চলে যায়, তখন ভেতরটা কেঁপে উঠল। এ কদিনে মেয়েটা হৃদয়ের গহীনে নিজের জায়গা করে নিয়েছে। এখন ছাড়াছাড়ির কথা ভাবতেও বুক কাঁপে। এমন কিছু হলে সহ্য করা যাবে কিভাবে? তাহিয়া রেহানের দিকে তাকালো, তারপর সৌজন্য বোধ করে বলল,